বান্দা তুই যা কিছু করিস বল তুবসিরুনা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন আমরা বেশি ভালোবাসি, দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবন আখিরাতের জীবন তোমার কাছে কোটি কোটি গুণ দামি। এই জন্য দুনিয়া একদিন তোমারে ঠগায়া দেবে, আর আখিরাতের জন্য যারা কামাই করবে তাদের ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্যই পৃথিবী এমনই থাকবে, কিন্তু আমরা একদিন থাকবো না। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী কেমন আছে তেমনি রবে, ও সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে রে মন, চলে যেতে হবে। দেখেন আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে তার এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগলো, পরকালের জগতে যাওয়া লাগলো। আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে। কেউ আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে না, কেউ আল্লাহর জবাব থেকে, আল্লাহর বিচার আদালত থেকে বাঁচতে পারবে না। এটা দুনিয়ার কোনো বিচার নয় গো, এটা দুনিয়ার কোনো বিষয় নয়, আখিরাতের বিষয়। এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার আমলটা যদি বড় ভালো হয়ে যায়, ও বাবারা, তোমার নেক আমলটা যদি ভালো হয়ে যায়, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর আমলটা যদি বড় খারাপ হয়ে যায় গো, তোমার জন্য জাহান্নাম, জাহান্নামের আগুন ছাড়া তোমার ভয় নাই। জাহান্নাম আর জাহান্নাম সমুদ্রের মধ্যে আমার ভাইয়েরা বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজতে খুঁজতে জাহান্নামের আগুনের মতো কাদা যুক্ত বড় বড় আগুন আসতে লাগলো, আর শুধু কান্না কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো জাহান্নামে যারা হয়েছে, ওই জাহান্নামের পাপাচারীদের কান্নার আওয়াজ, ওইটার জাহান্নামের দাও দাও করে আগুনের কারণে সমুদ্রের তলের মাটি কাদা পর্যন্ত গরম হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য যতবার ভাবলাম, এই পৃথিবী নিয়ে যতটা গবেষণা করলাম, কেউ তো তোমার আপন হবে না, কেউ তো তোমার রাখতে পারবে না ধরিয়া, কেউ তো তোমার চিরদিনে পৃথিবীতে চিরস্থায়ী করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আজরাইল যাও যাও আমার বন্ধুরে জিজ্ঞেস করো, বন্ধু যদি চিরদিন থাকতে চায় তাহলে ওই পৃথিবীতে থাকবে, আমার তরফ থেকে কোনো বাধা নাই। তবে এটাও বলে দিও যে আল্লাহ আপনার দিদারের আশায় হাবিব হাবিব, আল্লাহ কিন্তু আপনার মুলাকাতের আশায়, আপনার দিদারের আশায় অপেক্ষায় আছে। আর আপনি
যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। আমার আল্লাহর হাবিব, আমার বন্ধু, আল্লাহর বন্ধু বললেন, ও আজরাইল রে, নে নে নে, আমি আর এই দুনিয়ায় থাকবো না, আমি আমার মাওলার দিদার করতে চাই। তোমার দিদার সর্বশ্রেষ্ঠ শিরা, রহমতের কোলে তুলে চড়ায় ফুলসিরাত, রহমতের কোলে তুলে চড়ায় ফুলসিরাত। মাবুদ, আমি থাকতে চাই না আল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, মাওলার প্রেমের পাগল ছিল, আমার আল্লাহর প্রেমের পাগল ছিল, আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর প্রেমের পাগল ছিল, আমার রাসূলুল্লাহর প্রেমের পাগল ছিল। এই জন্য প্রেম এমন একটা শব্দ, এমন একটা, যার প্রেম আমার মাওলার অন্তরে, ওই বান্দা মাওলারে ভুলে থাকতে পারে না। দেখেন, যখন প্রচন্ড বৃষ্টি হয় মসজিদে মুসল্লি কমে যায়, আবার যখন প্রচন্ড ঠান্ডা পড়ে, শীত হয়, মসজিদে মুসল্লি কমে যায়। ওরে ইমানদারের দল, গভীর মনোযোগ, কে তোমারে ঠান্ডা দিল আর কে বা তোমারে বৃষ্টি দিল? কেমন মাওলার প্রেমের পাগল ওই মাওলারে ভুলিয়া থাকিলে, উড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার শেখে জলে নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে আসে সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলেজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। এই জন্য মাওলার প্রেম করতে হবে, মাওলার সাথে ভালোবাসা করতে হলে আসুন আসুন আল্লাহকে সিজদা করুন, আল্লাহর ইশকে, আল্লাহকে আল্লাহ বলিয়া আমার মাওলারে সিজদার মধ্যে আল্লাহর দরবারে কাগতি মিনতি করো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন